সে অনেক লম্বা গল্প পুরোহিত মশাই, আজ থাক। আমি নিজেই আপনাকে একদিন বসে ভালোভাবে শোনাবো। তবে হ্যাঁ, এবার আপনি নিজের হাতে বিয়েটা দেবেন, ঠিক আছে? আপনার হাত ছাড়া এই বিয়েটা হবে বলে আমার মনে হয় না। আপনি ছিলেন না বলেই তো বিয়েটা আটকে ছিল, বুঝেছেন? হ্যাঁ ভট্টাচার্য মশাই, এবারে কিন্তু বিয়েটা আপনাকেই দিতে হবে। আমি চাই আমার মেয়ের বিয়েটা আপনার হাতেই হোক। পুরোহিত মশাই, তারিখটা একটু দেখুন না এবার। হ্যাঁ সে তো বটেই। আর বলছি, এই পরের মান্থে 8 তারিখের পরপরই কোনো ডেট আছে কিনা একটু দেখবেন। মানে একটু আধটু দোষ থাকলেও আপনি কাটিয়ে দেবেন, অসুবিধা নেই। মা আমি বেরোচ্ছি। কি রে মেঘ, তুই এতক্ষণ বেরোসনি? না, আজ তো দেরিতে ক্লাস, ঘরেই তো ছিলাম। ঘরের মধ্যে লুকিয়ে টুকিয়ে বসেছিলি নাকি? কেউ তো টেরই পায়নি তুই বাড়িতে আছিস। না আসলে তুই তো 9টার মধ্যে বেরিয়ে যাস, তাই আমি খোঁজ করিনি। আমি ভেবেছি যখন আমি বাজারে ছিলাম তখন তুই বেরিয়ে গেছিস। তাতে কি হয়েছে মা, আজকে রেজাল্ট তো, আমি আসছি। হ্যাঁ মেঘ, আসলে আমার কিছু করার নেই। ওদিকে নীলের মা তাড়া দিচ্ছে বিয়ের দিন ঠিক করার জন্য, এদিকে ময়ূরী তাড়া দিচ্ছে। আমাকে তো কিছু একটা করতেই হবে। আসলে 8 তারিখে সবকিছু জানি মা, আর তুমি আমাকে এভাবে বলছো কেন বলো তো? তুমি তো কিছু ভুল করছো না। না মানে তোর সামনে আমি বুঝতে পারিনি তুই বাড়িতে আছিস, আমি ভেবেছিলাম তুই বেরিয়ে গেছিস। তারিখটা 8 তারিখের পর কেন হতে হবে? 8 তারিখের আগে একটা চমৎকার দিন পাচ্ছি। আশ্চর্য ঠাকুর মশাই, আপনাকে তো বললাম যে 8 তারিখের পরেই ডেটটা ফিক্স করুন প্লিজ। আচ্ছা ঠিক আছে। মন খারাপ করিস না। আসলে যাই হোক, তুই যদি ডিভোর্সের পেপারটা পাঠিয়ে না দিতিস তাহলে হয়তো এত তাড়াতাড়ি। জানি মা, যাই হোক তুমি আমাকে এভাবে বলো না। দেখো তুমি কোনো ভুল করছো না, একটা ভুল অনেকদিন ধরে টানা হয়েছে, সেটাকে এবার ঠিক করা দরকার। মেঘ, শোন 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 শোন। আরে কি ব্যাপার, আমি কি বলেছিলাম? তুমি তো ফাটিয়ে দিয়েছো গুরু, দিক বিদিক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মানে আমি আমার নামই খুঁজে পাচ্ছি না লিস্টে। কি কি বললি তুই? মানে আমি আমার নাম খুঁজে পাচ্ছি না কোনো লিস্টে। ওকে কমরেডস, অ্যাটেনশন। আমাদের এই মিষ্টি মেঘ এই লিস্টে তার নামটাই খুঁজে পাচ্ছে না। আয় দেখি, আয় 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 আয়, এদিকে আয়। এই এই, আরে কি করছিস? দেখ তো সবার উপরে নামটা দেখতে পাচ্ছিস কিনা। ঠিক আছে, এবার নামা পড়ে যা বাবা। আচ্ছা শোন শোন, বলছি এত কষ্ট করে কোলে তোলার জন্য আমাদের কিন্তু পার হেড 100 টাকা করে ডিউ রইলো। হ্যাঁ এ বাবা, মাত্র 100 টাকা? তার সঙ্গে একটা বড় করে চকলেট? ও মা, ম্যাডাম তাহলে ফাইনালি নিজের নামটা খুঁজে পেয়েছেন। হ্যাঁ মেঘ, মেঘ দেখো, তোমার আমার সামনাসামনি কথা বলা খুব দরকার ছিল। প্লিজ একটু বসো না, একটু বসো। আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। আমার কোনো কথা নেই তোমার সঙ্গে। আমি এর আগেও বলেছি আমার কোনো কথা নেই, আবারও বলছি। নীল, সবকিছু তোমার কথা মতন কেন হবে বলো তো? যখন তুমি চাইবে তখন আমার তোমার সঙ্গে কথা বলতে হবে, আর আমি যখন কোনো দরকারি বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে চাইবো তখন তুমি তোমার ইগো দেখাবে। তোমার বিরাট একটা ইগো, তার জন্য তুমি আমাকে পাত্তা দেবে না। দেখো, আগেকার কথাগুলো থাক না, আমরা প্লিজ এখনকার কথা বলি। নীল, কাল ফোনে যা যা বললে তার বাইরে যদি কিছু বলার থাকে বলো। আর এত কিছুর পরে যদি তুমি বলো যে আমি বন্ধু হয়ে থাকতে চাই, তাহলে বুঝবো তোমার থেকে বড় হিপোক্রিট আর কি নেই।
মেঘ, আমি রিকোয়েস্ট করছি তুমি একটু বসো, প্লিজ বসো। দেখো তুমি আমাকে এতটা সময় দিয়েছো, আজ আর একটু সময় দাও। আমি তোমার কাছ থেকে সময় ভিক্ষা চাইছি মেঘ, প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট মেঘ। একেবারে যে কালকে বলা কথাগুলো আমি বলবো না, সেই কথাটা আমি দিতে পারছি না। তবে আমার আমার অনেকগুলো ভুলের স্বীকার আমি তোমার কাছে করবো আজ। দেখো নীল, তুমি যদি কালকের কথাগুলো আবার বলো তাহলে আমার জবাবটা কালকের থেকে আজকে আলাদা কিছু হবে না। মেঘ, আমি হয়তো এমন কিছু কথা বলবো যাতে হয়তো তোমার রাগ হবে, তুমি অ্যাজিটেটেড হয়ে যাবে, কিন্তু প্লিজ উঠে চলে যাও না, আমাকে আমার কথাগুলো বলতে দিও। বেশ, বলো। মেঘ, ওরা যখন আমার কাছ থেকে টাকাটা চেয়েছিল, বিশ্বাস করো আমার খুব ভালো লেগেছিল। একটা মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল যেন তোমার আমার মধ্যে এই ঝড় ঝঞ্ঝা কিছু নেই, সবকিছু আবার আগের মতোই হয়ে গেছে, সেই পুরনো সময়ের মধ্যেই আমরা আছি। এটা কত বড় দ্বিচারিতা নীল। আমার তো এখন ভাবতেও খারাপ লাগছে যে একটা সময় তোমার সঙ্গে আমার নামটা জড়িয়েছিল। ঠিক আছে, আমি নেক্সট উইকে আপনাদের জানালে আমার লেখাটা পাঠিয়ে দেবো। ওকে ওকে, বাই বাই। Yes, come in. মেঘ, তুমি এখানে? সব ঠিক আছে তো? তুমি দাঁড়িয়ে কেন? তুমি বসো না, প্লিজ বসো। আমি তোমার কেবিনে বসতে আসিনি নীল, তোমাকে এটা দিতে এসেছি। এটা? আমি শুনলাম তুমি ওদের টাকা দিয়েছো, তো আবার 10,000 টাকা ওদের খাওয়ার জন্য, তাই টাকাটা তোমাকে ফেরত দিতে আসলাম। একবার গুনে দেখে নাও, আমার তো আবার লোক ঠকানোর অভ্যেস আছে। তুমি দিয়ে দিলে মানে? কেন? তুমি কেন দেবে? আচ্ছা, আমি তো ওদের আমার নিজের ইচ্ছে থেকে দিয়েছি, তুমি সেটা ফেরত দিচ্ছ কেন? ফেরত দেবো তার প্রথম কারণ, আমার নামে তুমি খয়রাতি করবে সেটা তো হতে পারে না। আর দ্বিতীয় কারণ হলো, আমি আমার সাফল্য বা ব্যর্থতা কোনোটাই তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই না। আর আমার সাফল্যে তুমি হঠাৎ এত খুশি কেন হলে সেটাও তো আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না হঠাৎ তুমি এরকম একটা মহৎ মহৎ ব্যাপার করার কেন চেষ্টা করছো। তার কারণ আমি সত্যিই খুব খুশি হয়েছি তোমার রেজাল্ট নিয়ে। আমি সিরিয়াসলি খুব প্রাউড ফিল করছি তোমাকে নিয়ে। প্রাউড? তুমি? বাহ নীল, তোমার কি ডুয়াল পার্সোনালিটি আছে নাকি গো? নাকি কনভিনিয়েন্টলি নিজের নিচুতাগুলো তুমি ভুলে যাও? আর জানো তো, আমার বন্ধুদের ভাষায় না, আমার মেমোরিকে ওরা এলিফ্যান্টস মেমোরি বলে। মানে 2 বছর আগের ঘটা ঘটনাগুলো আমার এখনো মনে থাকে, তাই তুমি আশা করো না যে 2 দিন আগে ঘটা ঘটনাগুলো আমি ভুলে যাব। বা এটাও ভেবো না যে তোমার ওই প্রাউড ফিল করার চক্করে তোমার করা অপমানগুলো, দুর্ব্যবহারগুলো আমি এত সহজে ভুলে যাব না। সেটা আমি ভুলিনি। তোমার করা প্রতিটা অপমান, প্রতিটা টর্চার, ফিজিক্যালি, মেন্টালি, সমস্তটা আমার মনে আছে, আমি কিচ্ছু ভুলে যাইনি। আর আমি মনে রেখে দেব, চিরকাল মনে রেখে দেব। এগুলোই আমাকে এগিয়ে যাওয়ার স্ট্রেংথ দেবে। আমি আমার সেই ব্যবহারের জন্য মাফ চাইবার চেষ্টা করছি। মা নীল, তুমি কোন মুখে মাপ চাইছো? আর তুমি এটা আশা করছোই বা কি করে যে তুমি মাপ চাইবে, আমি সে তোমার কথাগুলো শুনবো, আবার তোমাকে ক্ষমা করে দেবো? আজ রাস্তায় দাঁড়িয়ে অপমান করবে, কাল ডেকে বলবে সরি মেঘ, ভুল হয়ে গেছে। সব এত সহজ নীল। আর তুমি যদি ভাবো তোমার এই পুরো মাপ চাওয়ার প্রসেসে যে সবকিছু খুব নর্মাল আছে, স্মুথলি আছে, আর তাতে যদি তুমি এটাও ভাবো যে আমি তোমার তালে তাল দিয়ে চলবো, তাহলে নীল তুমি ভুল ভাবছো। আর কেন যে তুমি এসব করার চেষ্টা করছো সেটাও তোমার মাথায় ঢুকছে না। মেঘ, দেখো তোমার আমার সামনাসামনি কথা বলাটা খুব দরকার ছিল। প্লিজ একটু বসো না, একটু বসো। আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। আমার কোনো কথা নেই তোমার সঙ্গে। আমি এর আগেও বলেছি আমার কোনো কথা নেই, আবারও বলছি। নীল, সবকিছু তোমার কথা মতন কেন হবে বলো তো? যখন তুমি চাইবে তখন আমার তোমার সঙ্গে কথা বলতে হবে, আর আমি যখন কোনো দরকারি বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে চাইবো তখন তুমি তোমার ইগো দেখাবে, তোমার বিরাট একটা ইগো, তার জন্য তুমি আমাকে পাত্তা দেবে না। দেখো, আগেকার কথাগুলো থাক না,
আমরা প্লিজ এখনকার কথা বলি। নীল, কাল ফোনে যা যা বললে তার বাইরে যদি কিছু বলার থাকে বলো। আর এত কিছুর পরে যদি তুমি বলো যে আমি বন্ধু হয়ে থাকতে চাই, তাহলে বুঝবো তোমার থেকে বড় হিপোক্রিট আর কি নেই। মেঘ, আমি রিকোয়েস্ট করছি তুমি একটু বসো, প্লিজ বসো। দেখো, তুমি আমাকে এতটা সময় দিয়েছো, আজ আর একটু সময় দাও। আমি তোমার কাছ থেকে সময় ভিক্ষা চাইছি মেঘ, প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট মেঘ। বলো কি বলবে। একেবারে যে কালকে বলা কথাগুলো আমি বলবো না, সেই কথাটা আমি দিতে পারছি না। তবে আমার আমার অনেকগুলো ভুলের শিকার আমি তোমার কাছে করবো আজ। দেখো নীল, তুমি যদি কালকের কথাগুলো আবার বলো, তাহলে আমার জবাবটা কালকের থেকে আজকে আলাদা কিছু হবে না। মেঘ, আমি হয়তো এমন কিছু কথা বলবো যাতে হয়তো তোমার রাগ হবে, তুমি অ্যাজিটেটেড হয়ে যাবে, কিন্তু প্লিজ উঠে চলে যাও না, আমাকে আমার কথাগুলো বলতে দিও। বেশ, বলো। মেঘ, ওরা যখন আমার কাছ থেকে টাকাটা চেয়েছিল, বিশ্বাস করো আমার খুব ভালো লেগেছিল। একটা মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল যেন তোমার আমার মধ্যে এই ঝড়ঝঞ্ঝা কিছু নেই, সবকিছু আবার আগের মতোই হয়ে গেছে, সেই পুরনো সময়ের মধ্যেই আমরা আছি। এটা কত বড় দ্বিচারিতা নীল। আমার তো এখন ভাবতেও খারাপ লাগছে যে একটা সময় তোমার সঙ্গে আমার নামটা জুড়িয়েছিল। তুমি করতেই পারো। আমি বলছি, আমি নিজে বলছি, আমি বলছি তুমি মুভ অন করো। আমি অনুমতি দিচ্ছি মেঘ, তুমি যাতে খুশি থাকবে, যা যা করলে তোমার ভালো লাগবে তুমি তাই করতে পারো। আর সত্যি বলছি মেঘ, আমি চাই তুমি তোমার জীবনে সুখী হও। তুমি এটা ভাবতেই পারো যে আমি কেন এখন এই কথাবার্তাগুলো বলছি, আমি যে কেন ভাবে রিয়াক্ট করেছি। তোমার ওই বন্ধু কি যেন নাম, হ্যাঁ জিষ্ণুর সঙ্গে তোমাকে দেখে আসলে কি হয়েছিল বলো তুমি? তোমার আমার সম্পর্কটা যখন ব্যাড টার্ন নেয়, ঠিক তখনই জিষ্ণুকে তোমার জীবনে দেখে আমি আমার ইমোশনস গুলো সামলাতে পারিনি। আমার না বারবার মনে হচ্ছিল যে এত তাড়া কিসের তোমার, আর একজন সঙ্গীকে বেছে নেওয়ার জন্য তোমার এত তাড়া কেন? আর হয়তো এগুলো ভেবেই পরশুদিনের ওই বাজে ব্যাপারটা ঘটে গেছে। আমি নিজেকে বুঝিয়েছি মেঘ। নীল, তুমি ঠিক কি থেকে ভেবে নিলে যে তোমার এই ঢালাও অনুমতির আমার জীবনে কোনো প্রয়োজন আছে? না, আমি কবে মুভ অন করবো, কবে করব না, কবে নতুন জীবন সঙ্গীর সাথে জীবন শুরু করব, সেটা তুমি ঠিক করে দেওয়ার কে? তুমি নিজেকে কি ভাবো বলো তো? তুমি কি নিজেকে আমার প্রভু মনে করো যে তোমার কথা ছাড়া আমি চলতে পারবো না? তুমি কি ভাবছো নিজেকে আমার স্বামী, আমার সত্ত্বাধিকারী? তুই টাকাটা ফেরত দিয়ে এসেছিস তো? হ্যাঁ। বেশ করেছিস। আমারও জন্য কেমন একটা লাগছিল, কিন্তু মেঘ, এসডি স্যার যখন সবার সামনে বললেন, তুই তখনই রিফিউজ করে দিলি না কেন? ওটাই তো আমার দুর্বলতা, আমার চারিত্রিক উইকনেস। সকলের সামনে এভাবে সিন ক্রিয়েট করতে আমি পারি না, ওটা আমার নেচার নয়। ওটা বরং নীলের জন্যই তোলা থাকে। আচ্ছা, একটা লোক কি ভাবে বলতো? এই মুহূর্তে ভার্বাল অ্যাবিউজ করবে, সেটা আমাকে মেনে নিতে হবে। আবার পর মুহূর্তে এসে বলবে যে এই না, আমার তো ভুল হয়ে গেছে মেঘ, সরি। আর সেটা আমাকে মেনে মাথা নিচু করে ল্যাজ নাড়িয়ে তার পায়ে পায়ে ঘুরতে হবে। কেন বলতে পারিস? কেন? বল, কি খবর আছে বলছিলি? আরে হ্যাঁ, বিসি নাকি এবারে 3rd সেমিস্টারের সব ডিপার্টমেন্টের রেজাল্টেই খুশি হয়ে কিছু একটা অ্যারেঞ্জ করছেন, বুঝলি? আর 4টে পেপারে তোর রেকর্ড ব্রেকিং নাম্বার, সেই জন্য তোকে আলাদা করে কিছু একটা দেবেন, আর সেটা ছোট একটা অনুষ্ঠান করে। আমাকে দেবেন কেন? বাহ, তুই পরীক্ষায় এত ভালো নাম্বার পেয়েছিস। ধুর, আমার আর এসবে এখন আনন্দ হয় না, শুধু ভয় লাগে। মনে হয় এত লোক, আমাকে আবার অপমানিত হতে হবে না তো? ওখানে তো নীল থাকবে, নীল আবার কোনো সিন ক্রিয়েট করবে না তো? আবার আমাকে অপমান করবে না তো? আমার
শুধু এটাই মনে হয়। তাহলে সম্পর্কটা করলে কেন? কেন মিশলে আমার সঙ্গে? কেন বলেছিলে ভালোবাসার কথাগুলো? সত্যি কথাটা বলবো, সহ্য হবে? এই যে এগুলো সহ্য করতে পেরেছি, সব সহ্য করতে পারবো। গিনি, আমার একটা ফিলোসফি আছে, মেয়েদের নিয়ে ফিলোসফি। আর শুধু ফিলোসফি না, এটাকে এক্সপিরিয়েন্সও বলতে পারো। মেয়েরা না সব আলাদা আলাদা হয়, মানে দুটো মেয়ে কোনোভাবে একরকম হয় না। তাই আমারও আলাদা আলাদা এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে। এই যে তুমি গুডি গুডি টাইপ মেয়ে, খোলামেলা জামা কাপড় পরো না, একটা কিস করতে এত সময় নাও। তোমার সঙ্গে না দেবযানীর কিছু না মিল আছে। তোমাকে তো ফাইট করতে হবে। আর দেখো, তোমার সামনে তো এছাড়া কোনো রাস্তাও নেই খোলা। আর বাড়িতে গিয়েও তো তুমি এইসব কথাগুলো বলতে পারবে না, তাই না? এই যে আজকে তুমি সন্ধ্যাবেলা একটা পার্টিতে যাচ্ছ, সেই পার্টিতে তুমি কিন্তু কোনোভাবে কোনো কথা বলবে না কারোর সঙ্গে। প্রয়োজনে এক একটা ওয়াইন নেবে আর নিজেকে খুব সুন্দর করে ক্যারি করবে কিন্তু। আর হ্যাঁ, যাওয়ার সময় একটা ফ্লাওয়ার বুকে নিয়ে যাবে, সামথিং এক্সপেন্সিভ, কারণ ওই যে মিস্টার মিসেস বুতরিয়ার কিন্তু আজকে আবার অ্যানিভার্সারি আছে, ওদের দেবে। ওখানে গিয়ে তোমাকে কিন্তু অনেকে অনেক কথা জিজ্ঞাসা করতে পারে, মানে ইনসিস্ট করবে, খুঁচিয়ে খুঁচিয়ে অনেক কথা জিজ্ঞাসা করতে পারে, মানে রূপের কথা আর কি। মুখ খুলবে না কিন্তু। আর তুমি যদি মুখ খোলো গিনি, তাহলে রূপের সঙ্গে সঙ্গে কিন্তু আমিও খারাপ হয়ে যাব। কি হলো, ওরম করে তাকিয়ে আছে কেন? ভয় পেলে নাকি? আরে না না, ভয় পাওয়ার কিছু নেই। ওই পেছনের গলিতে ফ্লোরিস্টের দোকানটা ছেড়ে এলাম, ওখানে চলে যাও। আর হ্যাঁ, মম যেরকমটা বলেছে সেরকমই একটা বুকে পছন্দ করে নিয়ে এসো, যাও। ওটা তুমি নিয়ে এসো, আমার টাইপ তোমার পছন্দ হবে না। আমি তোমাকে যেতে বলছি কিনা, তুমি যাবে, গিয়ে নিয়ে আসবে। আর হ্যাঁ, বুকেটে যাতে আমারও পছন্দ হয় সেটাও খেয়াল রাখবে। আমার কাছে টাকা নেই, সেটা জানো বোধহয় তুমি। ওই দোকানে গেলে আমাকে ফ্রিতে নিশ্চয়ই কিছু দেবে না? সেভাবে চাইলে নিশ্চয়ই দেবে, ট্রাই করবে নাকি? এক মিনিট, টেক ইট। তবে টাকার বদলে অন্য কিছু দিয়েও কিন্তু আনতে পারো। এই ব্যাপারটা আমি কিছুটা বুঝি, জানিস তো। তোদের সময় তো এখন তাও মোবাইল টোবাইল আছে, আমাদের সময় তো শুধুই ল্যান্ড ফোন। আর আমি যখন এই বাড়িতে বিয়ে করে এসেছি, তারপরে বাপের বাড়িতে ফোন করার সময়ই পেতাম না। এই বাড়িটা পুরো লোকজনে গম গম করতো। কিন্তু ওদের বাড়িতে তো রূপ আর রূপের মা ছাড়া এখন কেউই নেই, আঙ্কেলও চলে গেছেন। আরে বাবা, আত্মীয় স্বজন তো আছে, তাই না? আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের সঙ্গে হয়তো আলাপ পরিচয় করছে, চা জল এই সমস্ত। সেজন্যই হয়তো তোকে ফোন করতে পারছে না, সময় পাচ্ছে না। দূর, বুঝতে পারছি তোর খুব একা একা লাগছে, তাই না মিনি? এবার তুইও রূপের মতো একটা ছেলে দেখে বিয়ে করে ফেল। রূপের মতো কেন? জানিস তো, ছেলেটাকে আমার এখন বেশ লাগে। আগে একটু ভয় ভয় করতো, অত বড় লোকের ছেলে কেমন হবে না হবে, কিন্তু ও খুব ডাউন টু আর্থ, তাই না? ভদ্র, নম্র, হাসি খুশি। আমার কিন্তু বেশ লাগছে এখন ওকে। আর দেখ না, সেই রাত্রে সেদিনকে যেটা হলো মেঘের সাথে, ও কিন্তু ইচ্ছে করলে ও বা ওর ফ্যামিলি আমাদেরকে অন্য কিছু বলতেই পারতো, কিন্তু দেখ ওরা কেউ কিচ্ছু বলেনি। এটাই তো বড় পরিবার, শিক্ষিত পরিবার হওয়ার লক্ষণ, তাই না? তবে তোর যদি অন্য কোনো ধরনের ছেলে পছন্দ হয়, সেটা কিন্তু তুই কাকিমণিকে বলতেই পারিস। দেখ, দিদি ভাই তো গিনির বেলায় সবটা করেছে, আমি কিন্তু
তোর বেলায় সবটা করব। হুম? কিন্তু কিন্তু গিনির ফোনটা ওরা এখনো সারালো না কেন? ওটা তো একটা বেসিক ব্যাপার। আরে বাবা, হয়ে যাবে। কি এত ফোন ফোন করে মাথা খারাপ করছিস বলতো? হ্যাঁ, আর তাছাড়া ফোনটা কতটা ভেঙেছে সেটাও তো আমরা জানি না। রূপের ফোনও তো আছে, এই কটা দিন তো বাড়িতেই থাকবে, ওকে ফোন করে নিলেই হয়। যাগে শোন, তোর যদি কাউকে পছন্দ হয় সেটা কিন্তু তুই সবার আগে আমাকে বলবি। হুম হুম, বলবি তো? প্রমিস প্রমিস। কাকিমণি, আমার কারোর সাথে কিছু চলছে না। সে এখন না হয় হয়নি, কিন্তু পছন্দ যে হবে না সেরকম পণ তো তুই করিসনি। আচ্ছা কাকিমণি, তোমার একবারও মনে হয়নি যে বিয়ের দিন রূপ একটু বিয়ের সময় আর কি বেশি বাড়াবাড়ি করছিল? বাড়াবাড়ি কোথায় রে? বাড়াবাড়ি আবার কোথায় করলো? একটু রিয়াকশনটা দেখবো কাকিমণির। আমার তো মনে হচ্ছিল ও বোধহয় একটু ইনটক্সিকেটেড ছিল। না না, মেঘের হাতে তুলে দাও। ভিসি তো এত কিছু জানেন না, তুই প্লিজ আপসেট হোস না। মাঝে মাঝে মনে হয় ইউনিভার্সিটিটা ছেড়ে দিলেই ভালো করতাম। এখানে থাকলে বোধহয় নীলের ওয়াইফ থেকে এক্স ওয়াইফ হয়ে থেকে যেতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ তোমাদের সকলকে। আমি নিজেকে খুব লাকি মনে করি মেঘ আমার জীবনে একদিন এসেছিল বলে। মেঘ শুধুমাত্র লেখাপড়ায় নয়, গান বাজনার জগতেও মেঘের স্বচ্ছন্দ বিচরণ, ওর ট্যালেন্ট আমাকে মুগ্ধ করে। আজ আমি গর্বিত, তার সব থেকে বড় কারণ আমার রেকর্ড মেঘ ভেঙেছে। মেঘ একজন ইন্টেলিজেন্ট, অনেস্ট, ডেডিকেটেড স্টুডেন্ট এবং প্রচন্ড হার্ড ওয়ার্কিং। এই রেজাল্ট, এই কৃতিত্ব সবটাও ডিজার্ভ করে। মেঘ আরো অনেক কিছু ডিজার্ভ করে। আমি আশা করব ও আরো অনেক কিছু অ্যাচিভ করবো। আমি মেঘকে রিকোয়েস্ট করছি স্টেজে এসে দু একটা কথা বলার জন্য, প্লিজ। সরোজিনী, কি হচ্ছে এটা এখানে? মেঘকে নিয়ে এত মাতামাতি কেন হচ্ছে? ওদের কি পরীক্ষার রেজাল্ট বেরোলো? মেঘ তো আমাকে কিছু বলেনি, আর এসব যে হবে সেটা তো নীলও আমাকে জানায়নি। সাইলেন্সে ফোন রেখে নীল মেঘের হাত ধরে এখন লোকের সামনে ড্যাম ইট! কি চলছে এখন এদের দুজনের?